শারীরিক সম্পর্ক হয়েছে। এটা অনেকবারই হয়েছে, তাও নিম্নে ৮-৯ বার। আমাকে বিয়ে করতেই হবে। যেহেতু আমার সাথে সম্পর্ক করছে, রিলেশন করছে, প্রেম করছে, সেহেতু আমাকে বিয়ে করতেই হবে। আমার নাম মোসাম্মদ শিমলা খাতুন। আমার বাসা সালফা শেরপুর, বগুড়া। আমি এখানে আব্দুল হালিমের বাড়িতে আসছি। বাসা হচ্ছে আব্দুল হালিমের রামনগর। তো ওনার সাথে আমার দীর্ঘ ৫ বছরের সম্পর্ক। তো উনি আমাকে বিয়ের প্রলোভন দিছিল যে আমাকে বিয়ে করবে, এই বলে আমার সাথে সম্পর্ক করছে। তো এখন এসে উনি মানে বাসাতে নাই। আমাদের দীর্ঘ ৫ বছরের সম্পর্ক। গভীরভাবেই তো গড়াইছে। হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়েছে। এটা বগুড়াতে। বগুড়া কি মেসে না হোটেল? হোটেলে। এটা অনেকবারই হয়েছে, তাও নিম্নে ৮-৯ বার। সে আমাকে বারে বারে একই মানে যে প্রলোভন দেখাইছে যে বিয়ে করবে, একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, এই করো সেই করো, এগুলো কথা বলছে। এই যে তুমি আজকে আসছো, এখানে পরিবারের কারোর সাথে কথা হয়েছে? হ্যাঁ, ছেলের বাবার সাথে কথা হয়েছে। কি বললো? আঙ্কেল ওইভাবে কোনো কথা বলে নাই। আমি এখানে আসার পরে আঙ্কেলরে আমি মানে ভালোভাবে বললাম। আঙ্কেলরে যে ৪-৫ বার মানে দেয়া হয়েছে বিয়ের প্রস্তাব, ওইটাই আঙ্কেল বলল যে আমাকে ওইভাবে কেউ এসে মানে সরাসরি কেউ বলে নাই। কিন্তু আঙ্কেলকে ৪-৫ বার সরাসরি আমাদের ফ্যামিলি থেকে লোকজন এসে বলছে। যদিও বা তারা হচ্ছে মনে করেন আমার বাপ ভাই কেউ আসে নাই। আমার মামারা আসছিল, আশেপাশের যে আরো আত্মীয়-স্বজন আছে তারা আসছিল। এসে মানে ওনাকে বিষয়টা জানাইছে। তারপরে উনি ওইভাবে কোনো মানে গুরুত্ব দেয় নাই। উনি বলছে যে আপনারা কি করবেন করেন। এই কথা বলছে। আমি অনার্স 2nd ইয়ার, ছেলে এবার অনার্স 3rd ইয়ারে। তো এই যে তুমি আসছো, এখন যদি বাসার গেট তো বন্ধ দেখতেছি নাকি, আবার ছেলেও নাই, এরকম তো জানো তুমি নাকি? হ্যাঁ। তো সেক্ষেত্রে তুমি কি এখানেই থাকবা? হ্যাঁ, এখানেই থাকবো। কতক্ষণ পর্যন্ত? যতদিন না ছেলে আসবে, তারা একটা সুন্দর সমাধান না দিবে, ততদিন এখানেই থাকবো। আমি তো বাসা থেকে একদম চলে আসছি, কাপড় চোপড়ও নিয়ে আসছি, তো এখানেই থাকবো। হ্যাঁ, আমাকে বিয়ে করতেই হবে। যেহেতু আমার সাথে সম্পর্ক করছে, রিলেশন করছে, প্রেম করছে, সেহেতু আমাকে বিয়ে করতেই হবে। যদি যদি বিয়ে না করে সেক্ষেত্রে তোমার কি? আমি এখানেই থাকবো। হ্যাঁ, ওনার বাড়িতেই বসে থাকবো। আচ্ছা, তুমি যে এখানে আসছো, এটা কি তোমার বাবা মা জানে? হ্যাঁ, আমার বাবা মা জানে। তাহলে ছেলের সাথে দীর্ঘ কতদিন কথা হয় না? এই তো ধরেন 3 মাস হলো কোনো কথা হয় না। মানে আমার সাথে এরকম ডিরেক্ট কোনো কথা হয় না, কিন্তু উনি মনে করেন যে আমাকে তো ফেসবুক থেকে ব্লক করে দিছে। তো মাঝে মাঝে খুলে আমাকে অনেক ভয়ভীতি দেখায়। আমাকে অনেক ভয়ভীতি মানে যে দেখায় SMS এ। রিলেশনের শুরুটা কিভাবে হলো একটু বলবে? রিলেশনের শুরুটা বলতে আমি তো হচ্ছে 2021 এ মেবি হচ্ছে আমি ওই যে শেরপুর আলিয়া মাদ্রাসা যে আছে, ওখানে আমিও লেখাপড়া করছি, ছেলেও লেখাপড়া করছে ওখানেই। মানে দুজন একই সাথে আলিমে পড়াশোনা করছি, তখন থেকেই আমাদের সম্পর্ক। আমাদের সম্পর্কটা ওদের এলাকার অনেক ভাইয়ারা যে আছে তারাও জানে, ওর যে ফ্রেন্ডরা আছে তারা সবাই জানে মোটামুটি। ওর মামাও একটা আছে মেবি, ওইটাও হয়তো জানে, একদিন আমার সাথে কথা বলছিল।